আমরা একটু খাল বিশ্ব ভেঙে সবাই আমরা খালে বলতেছি। ওইটা থাকার জমি নয়, ওইটা আমার ব্যক্তিগত প্রপার্টি। সবাইকে করতে হবে। এইটা কিন্তু সব চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ বলতে এখান থেকে আমি জানতে চাচ্ছি, আমি আচ্ছা কাকা পূর্ব দেখি এর আগেও বহুবার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো নামে মাত্র কর্মসূচি। খাল তাদের সিটি কর্পোরেশনের খাল তাদের সীমানা নির্ধারণ করে আমাদেরকে আলাদা করে দেয় না, এবং 2 দিন পরে যা হয় তাই হয়ে যায়। এই খালের ময়লা এখন তুলে উপরে রাখতেছে, সেটা বৃষ্টির পানিতে গড়ায় আবার সেটা ব্লকেজ হয়ে যাবে। এইভাবে খালের খনন কর্মসূচি করে আমাদের কোনো লাভ নাই। পানি নিষ্কাশনের একটা প্রধান চ্যানেল মুগর খাল, আপনারা দেখছেন যেটা হয়তো দীর্ঘদিনের নানান অব্যবস্থাপনার কারণে নানান জায়গায় শুরু হয়ে গেছে, অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি যে এই খালটা পুরোপুরি যদি অ্যাটলিস্ট আমাদের প্রথম ধাপে ইচ্ছা হলো যে পানির চ্যানেলটা চালু করা। 2টা বিষয় এখানে আছে, এখানে অবৈধ দখল আছে। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো অ্যাকচুয়ালি মাপযোগ করলে বোঝা যাবে যে কতটুকু দখল হয়েছে বা কতটুকু অবৈধ দখল আছে, কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে কোথাও কোথাও অবৈধ দখল আছে। তো এখন দখল উদ্ধারে নামলে আমার পানির নিষ্কাশনটা কিন্তু এখন মানে জটিল হয়ে যাবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে পানির চ্যানেলটাকে ওপেন করে দিয়ে পানিটা যাতে দ্রুত নেমে যায়। আপনারা জানেন যে একটু বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যাটা হয় গাজীপুর চৌরাস্তা এবং বুগড়া এলাকায় প্রচুর পানি জমে যায়, এবং এর ফলে নানান ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচলের মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্ট এই যানজট মানে ক্লিয়ার করতে তাদের হিমশিম খেতে হয়, মানুষ চলতে পারে না। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট বৃষ্টি হওয়ার পরে যে পানিটা জমবে এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে নেমে যেতে পারে। তো এইটা কনফার্ম করার পরে আমরা হয়তো খালের সীমানাটা নির্ধারণ করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন একার পক্ষে হয়তো সম্ভব হবে না, এখানে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। আপনারা জানেন এখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, তাদের অনেক কাজ আছে। রোডস এন্ড হাইওয়েজ এর একটা বড় সাপোর্ট লাগবে, এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা আরো বড় সাপোর্ট যেটা লাগবে বিআরটিএ প্রকল্প। বিআরটিএ প্রকল্প তারা যেভাবে করেছে আমাদের সিটি কর্পোরেশনের যে পানি চলাচলের যে চ্যানেল, এইটার সাথে কোথাও কোথাও সিনক্রোনাইজ হয় নাই বলে আমাদের মনে হচ্ছে। এই জায়গাটা যদি আমরা বিআরটি এর সাথে সিটি কর্পোরেশনের আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমার মনে হয় যে পানিটা আমরা আরো দ্রুত নামাতে পারি। যে পরিকল্পিত ভাবে আমাদের ধরে নগরায়ণ হয়েছে, একদম পানি
কতটা নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে আমি এখনো নিশ্চিত না। তবে আমার একটা উদ্দেশ্য হলো যে একটা দ্রুততম সময়ের মধ্যে, একটা গ্রহণযোগ্য সময়ের ভিতরে যাতে পানিটা নেমে যায়। ভারী বৃষ্টি হলে পানি জমবে সব জায়গায়, যাতে ঢাকা সিটিতেও আপনারা দেখবেন। আমাদের উদ্দেশ্য হলো যে দ্রুততম সময়ের মধ্যে যাতে পানিটা আমরা নামাতে পারি। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একদম খালের শুরুতে যে পয়েন্টগুলো আছে এইগুলাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে আসার পরে হয়তো অনেকটা ওপেন আছে, বাট শুরুতে অনেক অনেক প্রতিবন্ধকতা আছে। অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে, আপনারা দেখছেন ফ্যাক্টরিরা যার যার মতো করে তাদের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করেছে, তাদের ঢোকার জন্য কালভার্ট নির্মাণ করেছে। এগুলো কিন্তু আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা মনে হচ্ছে।